ভেটকি পাতুরি তো আমরা অনেক খেয়েছি। আজকে চলো চিংড়ি মাছ দিয়ে পাতুরি বানাই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। আর রান্নায় যেহেতু নারকেলের ব্যবহার হবে তাই নারকেল কিছুটা কুড়িয়ে নেব। এবারে চিংড়ি মাছটায় পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষে বাটা, আমি এখানে সাদা আর কালো দু রকমের সর্ষে নিয়েছি, আর সাথে কিছুটা লঙ্কাও বেটে নিয়েছি। তার উপর দিয়ে দেবো কিছুটা নারকেল কুচি, আর 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। শেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে 30 মিনিট মতো রেখে দেব। আচ্ছা, আমি এখানে পাতুরির জন্য ব্যবহার করব আজকে কুমড়ো পাতা। সাধারণত আমরা লাউ পাতায় পাতুরি বানিয়ে থাকি, আজকে একটু অন্য রকম ট্রাই করা যাক। পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একদম বালি না থাকে। এবারে পাতার মাঝে কিছুটা চিংড়ি মাছ দেব, সাথে একটা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবারে পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, দেখবে যাতে পাতাটা কোথাও দিয়ে ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু ভেতরের মশলাটা বেরিয়ে আসবে। এবার এটাকে তোমরা সুতো বা টুথপিকের সাহায্যে আটকে নিতে পারো, আমি কিন্তু এখানে সুতোর ব্যবহারটাই করেছি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একে একে পাতুরিগুলো দিয়ে দেবো। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা হবে, একটু সময় লাগবে, কিন্তু ফ্লেম হাই একদমই করা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রয়োজনে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবে। দুপাশটা যখন মোটামুটি ভালো করে হয়ে যাবে তারপর নামিয়ে নিন, আর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পেজটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।